আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপি বিজয়ী হয়েছে এবং এটি গণতন্ত্রের বিজয়। গতকাল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশক পর জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে সব দলকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্রের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান বাচ্চু গতকাল নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে মাওলানা আতাউর রহমান বাচ্চু সাংবাদিকদের সব সময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতায় একটি সুন্দর ও সমৃদ্ধ নড়াইল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লাবলু সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং জেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো ধরনের দালালি ব্যবসা বরদাস্ত করা হবে না। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, থানায় কিংবা অন্য কোথাও দালালি করা যাবে না। কেউ চাকরি করার দেওয়ার কথা বলে অর্থ লেনদেনের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে বিনা পয়সায় চাকরির ব্যবস্থার চেষ্টা করতে হবে। তিনি এলাকায় রাজনীতি করতে এসেছেন, ব্যবসা করতে নয়। জনগণের সেবা ও এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাদারীপুর শহরে শকুনি লেক পাড়ের স্বাধীনতা অঙ্গনে উদ্ভাস আবৃত্তি সংসদের উদ্যোগে ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টায় বর্ণিল আয়োজনে বসন্তকে স্বাগত জানান সংস্কৃত প্রেমীরা। শীতের বিদায় ও নতুন ঋতুর আগমনী আবহে নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রভাতের কোমল আলোয় ও ফুলে সজ্জিত মঞ্চে শিল্পীরা পরিবেশন করেন বসন্ত বরণী সঙ্গীত ও কবিতা। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক ও প্রাণবন্ত উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো স্বাধীনতা অঙ্গন এলাকা। আয়োজকরা জানান, ঋতুচক্রের পরিবর্তনকে ঘিরে প্রতি বছরই তারা এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করে থাকেন। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঋতুভিত্তিক ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। এবারে শুনবেন কৃষি সংবাদ। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে ৪০ হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হেক্টর প্রতি ২৩ মেট্রিক টন ফলনের ভিত্তিতে মোট ৯২০ মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্য স্থির করেছে জেলা কৃষি অফিস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষকদের উদ্বুদ্ধকরণ, উন্নত জাতের চারা সরবরাহ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলমান রয়েছে।
কৃষি বিভাগ আরও জানায়, মিষ্টি আলু একটি পুষ্টিকর এবং লাভজনক ফসল হওয়ায় কৃষকদের মাঝে এর আবাদে আগ্রহ বাড়ছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন বাজারজাত করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলেও মনে করছে সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।